অনেক দিন আগে ছোট্ট একটি জঙ্গলে দুটো ডাইনোসর একসাথে বাস করত। একদিন একটি ডাইনোসর দুটো ডিম পারলো। ওগো দেখো না, আমি কত সুন্দর দুটো ডিম পেড়েছি। দেখবে একদিন এই ডিম দুটো ফুটে সুন্দর দুটো ফুটফুটে ছানা বের হবে, তাই না? হ্যাঁ গিন্নি, তোমার কথাই যেন ঠিক হয়। শোনো গিন্নি, তুমি ডিমে বসে বসে তা দিতে থাকো, আমি তোমার জন্য একটা শিকার খুঁজে আনি যাতে তুমি বসে বসে খেতে পারো। এই বলে ডাইনোসরটি জঙ্গলে বেরিয়ে পড়লো। খুঁজতে খুঁজতে একসময় ডাইনোসরটি একটি শিকার দেখতে পেল আর বলল, আরে ওই তো একটা শিকার দেখতে পাচ্ছি, যাই শিকারটা ধরে গিন্নির কাছে নিয়ে যাই, গিন্নি দেখলে খুব খুশি হবে। ডাইনোসর দৌড়ে গিয়ে একটি শিকার ধরে ফেললো। শিকারের গলায় কামড় দিয়ে ডাইনোসর তাকে পুরোপুরি মারলো না। না, এই শিকারটাকে একেবারে মেরে ফেলা যাবে না, যাই জ্যান্ত শিকারটাকে গিন্নির কাছে নিয়ে যাই, গিন্নি মজা করে খেতে পারবে। এই বলে ডাইনোসর শিকারটিকে মুখে করে নিয়ে তার গুহার দিকে যেতে লাগলো। এইদিকে এক শিয়াল তখন জঙ্গলে খাবারের খোঁজ করছিল। ধুর, সে কখন থেকে শিকারের খোঁজ করে চলেছি, কিন্তু এখনো যে একটা শিকারও পেলাম না। এভাবে চললে তো না খেয়ে মরে পড়ে থাকবো। আরে এ কি, একটা ডাইনোসর দেখতে পাচ্ছি মনে হচ্ছে। যাই তো, একটু কাছে গিয়ে দেখি তো। শিয়াল কাছে যেতেই দেখলো ডাইনোসরটি একটি শিকারকে আধা মরা করে নিয়ে যাচ্ছে। এই দেখো, এখানে কি কাণ্ডটাই না ঘটেছে। এদিকে খিদের জ্বালায় আমার পেট জ্বলজ্বল করছে, আর অন্যদিকে বিশাল বড় ডাইনোসরটা সব শিকার করে একাই খেয়ে নিচ্ছে। না না না, এটা তো কিছুতেই মানা যায় না। যে করেই হোক ডাইনোসরের মুখের শিকারটা আমাকে খেতেই হবে। যেই ভাবা সেই কাজ, শিয়াল ডাইনোসরের পিছু নিল। এদিকে ডাইনোসর শিকারটিকে মুখে করে নিয়ে তার গুহার সামনে চলে আসলো। এরপরে শিকারটাকে মাটিতে রেখে বলল, দেখো গিন্নি, দেখো তোমার জন্য আমি একটা হরিণ শিকার করে এনেছি। এসো গিন্নি, একসাথে বসে শিকারটা খেয়ে নেই। কিন্তু আমি তো ডিমে তা দিচ্ছি। আগে খেয়ে নাও তো, তারপরে না হয় তুমি আবার ডিমে তা দিও। হায় রে, শিকার রেখে তো কোথাও যাচ্ছে না এরা। এদিকে খিদের জ্বালায় আমার পেট চোচো করছে, একটু দূরে গেলেই তো আমি শিকারটা খেতে